ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় তোমাদেরকে। জোড়ায় জোড়ায় বলতে মুফাসসিরিন ইকরামে ফরমায় নর এবং নারী। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার সিস্টেম অনুযায়ী মেয়ে হল বানাইছেন, ছেলে হল বানাইছেন। এই ছেলে আর মেয়ের যে জোড়া বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন, এই সেমলি বিশ্ব জগতের প্রতিটা মখলুকার মধ্যে নর এবং নারীর এই সিস্টেমটা আল্লাহ বজায় করে দিছেন, যাতে করি নসল বর নসল কিয়ামত পর্যন্ত যাইতে থাকে। আল্লাহর এত সুন্দর সিস্টেম রে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বাক্য দিয়া ফরমায় ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জুড়ায় জুড়ায়। আমরা শুধু মানুষ জুড়ায় জুড়ায় না, ধান ক্ষেতের মধ্যে যদি আপনি ধানও দেখেন, দেখবা কিছু ধান সুসা থাকে আর কিছু ধান ভালো থাকে। এই সুসা ধান গুলা হইল বেটা ধান বা পুরুষ ধান। এইভাবে করিয়া পৃথিবীর প্রত্যেকটা গাছ বৃক্ষ তরুলতা যা কিছু আছে সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজওয়াজা সিস্টেম করিয়া নর এবং নারীর বিধান রাখছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত সুন্দরভাবে এটার নসল জারি থাকে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর তোমাদের জন্য নিদ্রাকে করে দিয়েছি বিশ্রাম। সুবহানাল্লাহ, আল্লাহর এত সুন্দর শব্দ ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমরে তোমরা লাগি বিশ্রাম হিসাবে বানাইয়া রাখছি। একজন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠিয়া খাদের মধ্যে যায়, সমস্ত দিন রিক্সা চালাইয়া, টেলা চালাইয়া, গাড়ি চালাইয়া, মানুষের কাজ কাম করিয়া সমস্ত দিনে তার শরীর কমজোর হয়ে যায়, এনার্জি কমে যায়, শরীরে পাওয়ার থাকে না। সমস্ত দিনের মেহনত মজুরি করতে করতে যখন মানুষ টায়ার্ড হয়ে যায়, বিকাল দিকে তার বাড়ি ঘুরিয়া আল্লাহ ফরমায় ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এই কষ্ট আর ক্লান্তিরে দূর করার লাগি বান্দারে আমি দুনিয়ার জমিনে তোমারে ঘুম সিস্টেম বানাইয়া রাখছি। তুমি যখন রাত্রে বাড়ির মধ্যে ফিরিয়া আইবা, আমি আল্লাহ তোমারে আমার ঘুম নিয়ামত তোমার শরীরের মধ্যে ফিটিং করিয়া দিব। তোমার নিজস্ব আয়ত্তে নাই, অটোমেটিকলি ঘুম আইয়া তোমারে ধরবো। আর ঘুম ধরিয়া যখন তুমি ঘুমাইয়া পড়বা, 7 থেকে 8 ঘন্টা ঘুমের মধ্যে রাখবো আমি। আর এই ঘুমের মধ্যে রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাদের দিন সকালে তোমারে সুস্থ শরীরে বানাইয়া দেই। তুমি প্রথম দিন আগের দিন সমস্ত দিন কুর মেহনত মজুরি কষ্ট আর মুজাহেদা মানুষের কাজ কাম করা, পরের দিন সকালে ঘুম থেকে উঠার বাদে তোমার আর কিচ্ছু মনে থাকে না। সুতরাং হে দুনিয়ার মানুষ, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমার তান ঘুমরে আমি বিশ্রাম হিসাবে সৃষ্টি করেছি। ঘুম থেকে বড় নিয়ামত এই দুনিয়ার জমিনে আর কি হইতে পারে? কত বড় নিয়ামত! মানুষ যারার ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খায়, ঘুমের ট্যাবলেট খায় আবার ঘুমায়, আবার ট্যাবলেটের পাওয়ার শেষ তো আবার ঘুম হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ঘুমরে আমি এমন সিস্টেম করিয়া দিছি, কেউ চাইলেও নিজের থেকে সে ঘুমাইতে পারে না। অনেক সময় দেখবা আমরা ঘুমাইবার লেগে চেষ্টা করি, আর কমলর নিচে যাই আর ঘুম যায়, ঘুম লাগে না। চোখ মিজিতে কত সময় বার যায়, ঘুম লাগে না কেন, ঘুম লাগে না কেন, উঠি আটি চা খাই, এই খাই সেই খাই, দেখবা ঘুম লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এই ঘুমরে আমি বিশ্রাম করিয়া দিছি, এই ঘুমটা তোমার আয়ত্তে করিয়া দিছি না। এই ঘুমটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়ত্তে, আমি যখন হুকুম করব ঘুমরে, হে ঘুম তুমি আমার বান্দারে পাকড়ে লাও, সেই সময় ঘুমে আইয়া পাকড়িব, নতুবা ঘুম মানুষ নিজের থেকে আনতে পারে না। তাও শেষ নয়, এই যখন মানুষ ঘুমাই যায় তখন তার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়া
তার ভিতর থেকে রূহ গুলারে বাইর করিয়া তার আত্মার দেহের কিছু উপরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে রাখি দেন। আর এইভাবে করিয়া তার শরীরের লেগে একটা সম্পর্ক থাকে, এই সম্পর্কের মাধ্যমে সে ঘুমাইতে থাকে, কিন্তু তারে বইয়া লইয়া খেয়েও গেলে গিয়ে হে বুঝতে পারে না। এই কারণে ঘুম রে হয় যে মৌতর আরেক বাইর নাম হলো ঘুম। কয় না নি ঘুমি আর মৌতের সম্পর্ক কিতা? ঘুমি আর মৌতের সম্পর্ক হইল গিয়া মৌত হয়ে যায় ভিতরে থেকে কমপ্লিটলি তার আত্মারে বাইর করিয়া হয়তো বা ইল্লিনও নতুবা সিজ্জিনও পৌঁছাইয়া দেওয়া হয়। আর ঘুম হয়ে গিয়া তার আত্মারে বার করিয়া 3 থেকে 4 রাত উপরে একজন ফরিস্তা এইরকম লইয়া বইয়া থাকেন। আর যত সময় অর্ডার হয় না অত সময় তারে দেন না। দারো চমক থেকে চম্বুক দুইটা এখানো রাখলে একটা সম্পর্ক আরেকটার থাকে যেরকম, ঠিক তার জান 2-3 হাত উপরে রাখলে পরে এই জানোর একটা সম্পর্ক মানুষের দেহের লেগে থাকে, সেই হিসাবে মানুষ জীবিত থাকে। এই ফরিস্তায় যদি ফাউরিয়া আসমানের উপরে লইয়া যান কি তে আমরা শেষ, আবার জমিনের নিচে লইয়া যান কি তে আমরা শেষ, কিছু বেশি দূরেই লইয়া যান কি তেও আমরা শেষ। সুতরাং ফরিস্তা অখলার কাজ হইল পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা। যেভাবে আল্লাহ অর্ডার দিছেন 3 ঘন্টার লেগে বান্দার জান ভিতরে ঢুকাইয়া দিও না, বান্দারে আর কেউ চালাইতে পারতায় না, বান্দার ঘুমও থাকবো। যখন অর্ডার হইব এ আমার ফরিস্তা তুমি আমার বান্দার জানলে তার ভিতরের মধ্যে ট্রান্সফার করো কমপ্লিটলি, যখনই কমপ্লিটলি ট্রান্সফার করা হয়ে যায় তখন মানুষ ঘুম থেকে উঠিয়া কয় সকাল 7টা বাজে গেছে।